বন্ধুরা, শুভেন্দুবাবুকে আজকে আমরা কি বলতে দেখেছি ফার্স্টে দেখে নেন। দেখুন, যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। ন্যায্য ভোটারের ফর্ম নামকরণে আপত্তি আছে। মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে। অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র সে যে ধর্মরই হোক আপত্তি আছে। এই নামকরণকে কেউ সমর্থন করে না, এরা আগুন নিয়ে খেলছে। দেখলেন যে উনি বলছেন আমরা মসজিদের বিরোধিতা নয়, শিখ তার প্রতিষ্ঠান বানাবে, হিন্দু তার প্রতিষ্ঠান বানাবে, ধর্ম প্রতিষ্ঠান বানাবে, মসজিদ মুসলমান বানাবে, এটাই উনি বললেন। কিন্তু সমস্যা কোথায়? কিছুদিন আগে পর্যন্ত উনি প্রতিবাদ করে এসেছেন। সব থেকে উনার ম্যানেজিং পাওয়ারটাকে আমি রেসপেক্ট করি। ম্যানেজিং পাওয়ারটা খুব ভালো, উপস্থিতি বৃদ্ধিও উনার যথেষ্ট ভালো। এতদিন বলে এসছেন, উনি আজকে বলছেন যে এতদিন পর্যন্ত যে আমরা সাম্প্রদায়িকতা মানি না, কিন্তু মুসলমান মানুষ আমাদের ভোট দেয় না। পূর্ব মেদিনীপুর থেকেই প্রথম পোস্টার চালু হয়েছিল, বাংলার হিন্দু এক হও। এই স্লোগানটা দিলীপ বাবু আগে থেকে তৈরি করেননি, এই স্লোগানটা শ্রমিক ভট্টাচার্য তৈরি করেনি, সুকান্ত বাবুও তৈরি করেননি। এই স্লোগানের জোয়ারটা এনেছিল বাংলার হিন্দু এক হও শুভেন্দু বাবু। এটা তো গেল একটা দিক। দ্বিতীয় কথা, মসজিদে প্রবলেম নেই, নামে প্রবলেম আছে। নামে প্রবলেম কি করে হতে পারে? বাবরি মসজিদটা যে ভাঙা হয়েছিল বা সরকার তার সেই ভাঙার সাপেক্ষে যে রায় দিয়েছিল, সেই রায়টা কিসের উপরে ছিল? নামের সাপেক্ষে ছিল কি রাম মন্দিরের উপরে ওটা স্থাপিত হয়েছিল তার জন্য ওটা ছিল? তাহলে বাবরের বংশধর তাজমহল বানিয়েছে, বাবরের বংশধর লালকেল্লা বানিয়েছে, বাবরের বংশধর আপনার আরো অন্যান্য কিছু বানিয়েছে। কতগুলো জিনিস ভাঙবেন কতগুলো জিনিস? উড়িয়ে দেন। কারণ ওই জেনেটিক গুলোই তো বানিয়েছে। আলটিমেট তারা একসময় এসে অধিপত্য করেছে, শাসন করে গেছে, মুঘল সাম্রাজ্য চালিয়ে গেছে, তার ফলে এত কিছু প্রতিষ্ঠিত হয়েছে। জানেন তাজমহল থেকে আগের বছরে কত রেভিনিউ এসেছিল, সরকার কত ইনকাম করেছিল? মাত্র 98 কোটি টাকা। দিল্লির লালকেল্লা আছে, আগ্রা কেল্লা আছে। এইরকম করে পুরো ভারতবর্ষে কমপক্ষে 12 থেকে 15 খানা শুধু মুসলিমদের যে মুঘল সাম্রাজ্যের, মুসলিম বলাটা ভুল হবে, মুঘল সাম্রাজ্যের বংশধর গুলোই করে গেছে, মুঘল সাম্রাজ্য চলাকালীন গুলো হয়েছে। সব থেকে বড় বিষয়, মুঘল সাম্রাজ্যে তৈরি হওয়া তাজমহল, ভারতের তাজমহল পৃথিবীর 7ম আশ্চর্য। ভারতের মধ্যে আর অন্য কোনো কিছুই পৃথিবীর 7ম আশ্চর্য নয়, বা তার উপরেও নয়, তার পিছনেও নয়। আশ্চর্যগুলোর মধ্যে ভারতের তাজমহলকে দিচ্ছে, সেটাকে আপনাকে কেন ভাঙার দায়িত্ব দিচ্ছেন না বা বলছেন না কেন? তাহলে আলটিমেট আপনার কথার সঙ্গে আপনার নিজস্ব কথা ম্যাচ করছে না শুভেন্দুবাবু, আপনার নিজস্ব কথার সঙ্গে নিজের কথা ম্যাচ করছে না। যদি মুঘল সম্প্রদায়কে নিয়ে আপনার সমস্যা থাকতো, তারা এসে হিন্দুদের উপর অত্যাচার করেছে, তাহলে প্রত্যেকটা জিনিস ভেঙে দেওয়া হতো। সেখান থেকে আপনার সরকারের রেভিনিউ আসা উচিত ছিল না। আর যদি ইস্যু থাকে পার্টিকুলার বাবরি মসজিদে, তার ডিসিশন আমাদের আর সুপ্রিম কোর্ট নিয়েছিল এইভাবে যে রাম মন্দিরের উপরে করা হয়েছে, ওনার জন্য আলাদা ভাবে জায়গা অ্যালটমেন্টও করা। তো এটা নিয়ে এতটা মাথা করার কিছু দরকার ছিল না। তো নামে কিছু আসে যায় না, এটুকু বুঝতে হবে। যদি নামে এসে যেত তাহলে ভারতবর্ষের এতগুলো জিনিস ভাঙতে হতো। তো বাবুর নামকে নিয়ে আপনার সমস্যা ছিল না, আপনি চাইছিলেন বাবুরের নামের সমস্যার ইস্যুতে আপাতত মসজিদটা যাতে রুখে যায়। কি চাইছিলেন সেটা আপনারা ভালো মতো জানলেন।
তো সামাজিক দৃষ্টিভঙ্গিতেও আপাতত নিজের কথা নিজের সঙ্গে ম্যাচ করছে না, সেই পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতেই পারি। কাইন্ডলি আপনারা নেতা, জননেতা সর্বোপরি, বিরোধী দলনেতা পরে, কারণ একটা নেতা হওয়ার পরে দলনেতা হতে হয় বিরোধী। তো প্রথমত সর্বোপরি আপনারা জননেতা, মিসলিড করবেন না কাইন্ডলি প্লিজ।